शांतिनिकेतन, वेलकम टू बालासर। इसका तिथि का हिसाब से ये अपना टाइम এই যে আমরা পৌঁছে গেছি হচ্ছে চন্দ্রকোনা সি বিচ। তো গুড আফটারনুন ফ্রম বালাসর, উড়িষ্যা। হ্যাঁ, আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন প্রায় আমি উড়িষ্যার মধ্যে ঘুরে ঘুরে বেড়াই, কারণ উড়িষ্যা আমার খুব খুব পছন্দের জায়গা। আর আমরা বাঙালি মানেই হচ্ছে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। বাট আমরা উড়িষ্যার মধ্যে কতগুলো সি বিচ আছে সেটা কি জানেন? আমরা প্রথমেই জানি উড়িষ্যা বলতে পুরী, জগন্নাথ ধাম, জয় জগন্নাথ, তারপর বালেশ্বর, তারপর পুরী সি বিচ, তারপর হচ্ছে আমাদের গোপালপুর সি বিচ, তারপর হচ্ছে ভদ্রক, কটক, এটাই বহরমপুর। কিন্তু আপনারা কি এটা জানেন চন্দ্রকোনা বিচ বলে একটা সি বিচ আছে, উইচ ইজ ভেরি গুড, উইচ ইজ ভেরি ফেমাস, আর যেটা বালেশ্বর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। তো আমি আজকে একটা কাজে এসেছিলাম কালকে রাত্রিবেলা বালাসর, আজকেই বেরিয়ে যাবো 7টার ট্রেনে চলে যাবো। তো ভাবলাম এই ছোট্ট ব্লগটা করেই দিই, আপনাদেরকে এই ছোট্ট ডেস্টিনেশনটা দেখিয়ে দিই। কারণ আমরা সবসময় উড়িষ্যা মানেই কি যে পুরী যেতে হবে সেরকম কিন্তু না। দারিংবাড়ি যেমন আছে উড়িষ্যায়, নীলগিরি হিলস যেমন আছে, তেমনি আমার এখানে কিন্তু চন্দ্রকোনা সি বিচও আছে। তো গাইস, এই যে ছোট ব্লগটা আমি নিয়ে এসেছি ফর দোজ যারা ঘুরতে খুব ভালোবাসো আমার মতন। পেটে দেবো না, যেমন আমি দুপুরে খাবারটা খেলাম না, সেই টাকাটা কম্প্রোমাইজ করলাম, বললাম ঠিক আছে চলো খাওয়া তো বিস্কুট খাবি চলে যাবো, বাট এই জায়গাটা চলে গেলে আমাকে আবার 15 দিন 20 দিন পর আসতে হবে। আজকে বেছে নি কাল দেখা যাবে। তো দাদাকে বললাম, এই যে আমাদের সুনীলদা, বললাম দাদা একটু ঘুরিয়ে দাও। ও বললো হ্যাঁ ডেফিনেটলি। উনি এক কথায়, মানে উনি কোনো সেকেন্ড কথা বললো না। আমি বললাম আমার দুপুরের লাঞ্চের যে টাকাটা সেটা আমি কম্প্রোমাইজ করে দিচ্ছি। উনি আর একটা কথা বললো না, হি ইজ ভেরি ডাউন। দিয়ে যাচ্ছি, পিছনে বড় বড় ট্রাক, অশোক লেল্যান্ড, বাবা দেখতে গিয়ে না হিউজ জায়ান্ট। তো গাইজ, এই ছোট ব্লগটা সবাই আমার সাথে থাকো, আমি আপনাকে লোকেশন দেখাচ্ছি, প্লিজ কোথাও যেও না, সাথে থাকো। এখানে কিন্তু হেলমেটটা অত নেসেসিটি নেই, যে রাইডার সে চালাচ্ছে, বাকি যারা পিলিয়ন তাদের কিন্তু অতটা দরকার হচ্ছে না। সো ঠিক আছে, সেফলি চালালে, আগে আমাদের ছোটোবেলায় ক্যালকাটাতেও দরকার হতো না, বাট এখন নেসেসিটি। ঠিক আছে, দেখুন এনারও কিন্তু দরকার হচ্ছে না। তো আমি হাইওয়ের উপর দিয়েই যাচ্ছি, এখান থেকে প্রায় আরও 5-7-10 কিলোমিটার বাকি আছে। আর যেহেতু এখানে কিন্তু হাইওয়ে ধরে যেতে হয়, রাস্তা কিন্তু খুব একটা জ্যাম হয় না, তো খুব সিকিউরলি একদম ভালোভাবে একদম আমরা সেফ জোন দিয়ে যাচ্ছি। এই হর্নগুলো, হাওয়া হর্নগুলো ওয়ান অফ মাই ফেভারিটস। তো আমরা আবার এই বালাসরের রাস্তাতেই চলে এলাম, চান্দিপুর, শান্তিনিকেতন, ওয়েলকাম টু বালাসর। এই রাস্তা দিয়ে আমি কিছুক্ষণ আগে গেছিলাম, এই হাইওয়ে ধরেছিলাম। এদিকে গাছগুলো কিন্তু সেই পুরি ফিল বা দীঘা যেতে এই গাছগুলোই কিন্তু এসব। তো আমরা একদম একটা সাইড রুট নিয়ে নিয়েছি টুয়ার্ডস চন্দ্রকোনা সি বিচ। আর এরকম বাইক ঠেলে যাচ্ছে। এখানে সিস্টেম হচ্ছে, বাইকে যদি তেল শেষ হয়ে যায় তাহলে বাইক কিন্তু ঠেলে নিয়ে আসতে হবে, তাহলেই তেল পাবে, নাহলে কিন্তু বোতলে তেল পাবে না। রাস্তা মোটামুটি খুবই ভালো, বেশ টার্নিং ফার্নিং ভালোই আছে। মোড়, চারবাঁধার মোড় থেকে আই থিঙ্ক আমরা লেফট, ও আচ্ছা লেফট। হ্যাঁ, ক্রেজি মনসুন বলে একটা মেলাও দেখাচ্ছে, আই থিঙ্ক এটা ওই চন্দ্রকোনা বিচের কাছেই হচ্ছে। সুন্দর রাস্তা। ফাইনালি এই যে আমরা পৌঁছে গেছি হচ্ছে চন্দ্রকোনা সি বিচ, সেলিব্রেটিং 25 ইয়ার্স। ওখান থেকে মনে হয় সমুদ্রটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পিছন দিকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এই তো আমাকে বলছে আমি এসে গেছি। পিছনটা দেখুন, মনেই হচ্ছে যে ফাঁকা। ইয়েস 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 ইয়েস, ফাইনালি আগিস। এখান থেকেও যাওয়া যায়। এখানে বড়
অটো স্ট্যান্ড, গাড়ি পার্কিংও আছে এখানে। গাড়ি পার্কিংও আছে। ঢুকতে এখানে জলের সব চিপস ফিপস সব কিছু আছে। এখান থেকে ঢুকেই ডান দিকে হচ্ছে আমাদের সি বিচটা। আমি ঢুকে গেছি, ঢুকতেই ওই সব ওই জিনিসপত্র যেগুলো ম্যান্ডেটারি সমুদ্রে ওখানে পাওয়া যায় সেগুলোই করা। আর আমি ঢুকছি চান্দিপুর। তো সুন্দর জিনিসপত্র কেনার জন্য চারিদিকে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জায়গা, বাচ্চা লাফাচ্ছে। তো এইটাই ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সি বিচ। সো ওয়েলকাম ব্যাক টু চান্দিপুর সি বিচ। যেটা আমি এখন আছি হচ্ছে চান্দিপুর সি বিচ, যেটা আপনাদের বালেশ্বর থেকে প্রায় ওই স্টেশন থেকে 17, আর আমি যেখান থেকে এলাম সেখান থেকে প্রায় 33 কিলোমিটার, প্রায় 17 কিলোমিটারই আপনাকে ধরতে হবে আমি যেখান থেকেই আসি, রাইট। তো বাইক এখানে আর একটা কথা, এখানে আবার ওলা উবের নেই। এখানে ভুবনেশ্বর বা অন্য স্টেটের মতন ওলা উবের র্যাপিডো নেই। এখানে আছে হচ্ছে আমাদের জুগনু অ্যাপ, লোকাল জুগনু অ্যাপ। ওই জুগনু অ্যাপই ভরসা আছে, জুগনু অ্যাপ করেই আমি এখানে এলাম। তো একটা নেগোশিয়েট করলাম যে কত দেখালো, 400, ঠিক আছে আমি আপনাকে 300 দেবো এরকম। আর জলটা অনেক দূরে কিন্তু। সো গাইজ আরেকবার দেখাই। তো আমি তো বিচ থেকে নেমেছি, হেঁটেছি, তো নেমে এবার এসছি জলে একটু পাটা দেবো বলে। তো আমি দেখে আমার চড়ক গাছ, মানে আমি দেখছি যেখান থেকে আমি নেমেছি, এই দেখুন সব বিচে, আর বিচে জল কত দূরে, মানে হিউজ ডিস্টেন্স, মানে দেখাচ্ছে আমি দেখুন, এই দেখুন, মানে এই কোথায় জল টানবো কোথায়, মানে প্রায় মানে এই বিচ থেকে জল প্রায় 2 কিলোমিটার দূরে আছে, মানে হিউজ। মানে দেখুন জল এখানে নেই এত অব্দি, এরা ভেন্ডার্সগুলো এত অব্দি আছে, ঠিক আছে। আর জল নেই, হাওয়া প্রচুর, আর ওইখানে এই বিচের সাইড দিয়ে ভাবে করা, রাইট। আর জল নিতে গেলে মানে যদি জল আমাকে পায়ে লাগাতে হয় তাহলে মোটামুটি জলটা কত দূরে ভাই। আমি এই ফার্স্ট দেখলাম যে এত দূরে, মানে এই মানে আমি বুঝতে পারলাম না কেন। তবে এখানে জল আসে, এটা ঠিক, যেখানে জল আসে দেখতে পারে, বাট এখানে কিন্তু জল আসে, কাঁকড়া ফাঁকড়া ভর্তি, দেখুন কাঁকড়া ফাঁকড়া ভর্তি, মানে জলটা আসে এত অব্দি জল আছে, মানে জলটা জোয়ার হয়েছে, এবার ভাটা হয়েছে, এবার মানে জোয়ার হবে, সামথিং লাইক দ্যাটই। হ্যাঁ দেখুন, আমি খুব মানে আশ্চর্য হয়ে গেলাম যে এত দূরে, মানে আমি নেমেই ভাবছি হোয়াট ইজ দিস, মানে এত দূর যাবো কি করে, এখানে জুতো মোজা পরে আছি, রাইট। তো এখানে কেউ যাচ্ছে না, যারা খুব টিনেজার্স তারা গেছে, মানে একদম অনেকটা দূর। মানে এখান থেকে আমি যা বুঝতে পারছি, এখান থেকে প্রায় আমি জিজ্ঞেস আমি মানে অ্যাপ্রক্সিমেট একটা আন্দাজ করলাম 1-1.5 কিলোমিটার, এরা বলছে 2-2.5 কিলোমিটার বেশি। আর এটা নাকি তো হোল ওয়ার্ল্ডে যেরকম জলটা চলে যায়, আবার 2-2.5 কিলোমিটার 7-8টার মধ্যে পুরো জল এখানে চলে আসবে। আর ডেফিনেটলি এখানে পুরো ভেজাই আছে, যেখানে আবার আমাদের জলটা চলে আসবে। সো নাইস এক্সপিরিয়েন্স। আমি গোপালপুরটাও গেছিলাম, গোপালপুরও লাইক আমাদের পুরীর মতনই, বাট এই চান্দিপুর ইজ ভেরি ডিফারেন্ট, মাস্ট ভিজিট প্লেস। সকালবেলা যদি আপনারা আসেন তো একদম এখানেই, আর কত গ্যাঞ্জাম না, কিন্তু খুব পরিষ্কার জল, অর্ধেক লোক চেনেই না, কেন অফবিটস এটা। তো আমি জলটা রিয়েলি দেখাতে পারছি না, তো আমি একবার আপনাদেরকে একবার লুকসটা একবার দেখিয়ে দিই। জল আমি দেখাতে পারছি না, বাট জলের যে প্রেজেন্ট এখানে আছে, যে সত্যিকারের যে সন্ধ্যেবেলার মধ্যে আবার জলটা চলে আসে, এটাই আমি আপনাকে দেখাতে পারি। এই যে বুঝছে, বাট আপনাদের এখানে এসে একদিন রাত্রিরে থাকতে হবে, থাকলে কি হয় পরের দিন সকালবেলা আপনারা এনজয় করুন, জল একদম এত থাকবে, এনজয় করুন, করে তারপর আপনারা বাড়ির দিকে যান বা পুরীর দিকে উদ্দেশ্যে চলে যান। তো আপনাদের কি দুটোই প্লেস ঘোরা হলো, আর পুরীতে গিয়ে ভালোভাবে স্নান ফান করলেন, দ্যাটস নট আ বিগ ডিল। আর এখানে থাকার জায়গা আছে, ভালো ভালো রিসর্টসও আছে, 1500, 2000 আর 1000-এ ভালো রিসর্টস আছে এখানে, ঠিক আছে। আমি কোথায় থাকবো, এখান থেকে কমসে কম আমার
সিন্স 8x মানে বিশাল টানছে, মানে 2 কিলোমিটার দূরে জল আছে। তো আই বেগ ইউর পার্ডেন, আমি একটু ভুল বলা হলো। সেটা হচ্ছে একটু ইনফরমেশনের জন্য, সেটা যে 2-2.5 কিলোমিটার না, এটা সাবেরে মানে সকালবেলা 4 কিলোমিটার দূরে চলে যায়। 4 কিলোমিটার্স মানে ধরুন আমার বাড়ি থেকে মানিকতলা থেকে প্রায় মাই গড 4 কিলোমিটার প্রায় রাজাবাজার তো হবেই। মানে এত দূর জলটা চলে যায়, আবার ট্রাভেল করে আসে, তাই তো। এর পিছনে আমার দাদা আছে, উনি বললেন, তা আমি রিয়েলি কেন আমি আমার নেটটাও কাজ করছে না যে আমি আপনাকে কিছু স্পষ্ট জানাবো। তো ফাইন, দাদার থেকে একটা ক্লিপিংস নেওয়া যায় কিনা। हाँ इंशाल्लाह। यहाँ पे ये पानी जो है सवेरे कितना बजे तक रहता है यहाँ पे? सवेरे आता है पानी। सवेरे आता है, कितना बजे आता है? इसका सुनिए सर, इसका जो है डिटेल्स जो है इसका तिथि के हिसाब से ये अपना टाइमिंग चेंज करता है। ओके ओके। आज 6 बजे आया, कल 6:30 बजे आएगा। ओके 7 बज जाएगा। ओके 7:30, ओके। 8, 8:30, आधा घंटा डिफरेंस होते रहता है। तो ये 4 किलोमीटर फिर वापस रात को आ जाएगा? अभी आना शुरू हो गया। आना शुरू हो गया। ओके, एक ही टाइम नहीं मेंटेन करता है। ओके तिथि के हिसाब से उसका टाइमिंग उसका चेंज करता है। अच्छा, तो वैसे तो यहाँ पे साइड रात को रहने का भी जगह वगह है सब? होटल है ना। তো বেসিক্যালি আপনাদের যতটা পারলাম আমি বললাম, বিকজ এনারা যা জানবে সেটা হচ্ছে গুগলও জানবে না। তো তিথি হিসাবে এখানে ডেইলি হাফ অ্যান আওয়ার করে এটা পিছু হতে থাকে টাইমিংসটা। মানে খুব আমিও তো দূর থেকে ভাবছিলাম, ডেফিনেটলি না ভুল ইনফরমেশন হয়ে যাচ্ছিল আপনাদেরকে। আমি তো ভাবছিলাম যে দূরে হয়তো জলটা দেখা যাচ্ছে, বাট না, ওখান থেকে কিন্তু পুরো এখান থেকে 2.5 কিলোমিটার পুরো ফাঁকা একদম জল করা আছে। বাট আনফর্চুনেটলি জলটা আবার চলে আসে। এর জন্যই এখানে আমাদের কি যত টেস্টগুলো হচ্ছে, যে নিউক্লিয়ার যে মানে মিসাইলসগুলো, যেমন পৃথিবী আছে, ব্রাহ্মস হতে পারে, মানে দেখলাম পৃথিবী ম্যানুফ্যাকচারিং ইউনিট DRDO, যেটার জন্য বালাসোর ইজ ফেমাস। ছোটো সিটি, বাট দিস ইজ ফেমাস ফর আমাদের এই ছোটো ছোটো মিসাইলসগুলো। এগুলো হয় এতে কী হয়, এনিমি অত বুঝতেও পারবে না জলটা থাকাকালীন এটা হচ্ছে। আবার যখন জল চলে এলে মানে মুভমেন্টগুলো কিন্তু খুব সুন্দর ধরা যাবে। আর এই পুরো এরিয়াটা কিন্তু আর্মি রেস্ট্রিক্টেড, তো কোনো চাপ নেই। রাস্তাঘাটে তো ডেফিনেটলি দেখুন, রাস্তাঘাটে তো আপনাকে সেফ থাকতে হয়, বাট এই জায়গাটা পুরোপুরি আর্মি প্রোটেক্টেড। আমার খুব ইচ্ছা রাত্রে এবং সন্ধ্যেবেলায় জলটা আসছে এটা দেখার, আমার সত্যি খুব ইচ্ছা। বাট দূরে কিন্তু আমি কোনো জায়গায় জল দেখতে পাচ্ছি না, রিয়েলি কোনো জায়গায় জল দেখতে পাচ্ছি না। বাট প্রেজেন্স আছে জলে। আবার 7:30-8টার মধ্যে আমার নাকি জলটা চলে আসবে। আমি নেক্সট বার যখন আসবো ডেফিনেটলি আমি আরেকটা ভিডিও ছাড়বো, যেখানে আমি দেখাবো যে রিয়েলি এখানে কিন্তু জলটা আসে। একবার দেখি যে আমাদের পিছন দিকে এই দিকে কিন্তু DRDOর ম্যানুফ্যাকচারিং হয় পৃথিবী মিসাইল। প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আর সবাইকে ভুলেই গেছে, আজ যেই তো আমাদের রাখি পূর্ণিমা, টু অল মাই সিস্টার্স হ্যাপি রাখি। রাখি পড়া হলো না, রাইট? নেক্সট বার পড়া হবে। আমার নিজের বোনের থেকে কোনো রাখি পড়তে পারিনি, রাতে গিয়ে বা কাল সকালে হয়তো পড়বো। সো কোনো সেরকম কোনো ব্যাপার নেই যে সেই দিনেই পড়তে হবে, যে কোনো দিনই পড়া যায়। বাট ঠিক আছে, আমি ট্রাই করবো আজকে তাড়াতাড়ি গিয়ে ওখান থেকে রাখিটা পড়বো। সো গাইজ, এই ছিল আমার ছোট্ট ব্লগটা। এবার আমি বাড়ির দিকে ফিরবো, কারণ আমার 7টায় ট্রেন আছে। মোটামুটি 6:15-20 মধ্যে আমাকে চলে যেতে হবে স্টেশনে। রাত্রি 12:30-1টার মধ্যে পৌঁছে যাবো। সো গাইজ, এই ছোট্ট পুচকি জল ছাড়া সমুদ্র কেমন লাগলো আপনারা প্লিজ বলবেন। আর প্লিজ ভিজিট করবেন, মাস্ট ভিজিট প্লেস। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।